এখন দেখুন ওই চতুর্থ অধ্যায়ে 25 নম্বর শ্লোক, ওখান থেকে আমরা কন্টিনিউ করতে হবে, তাই তো? দৈবমেবাপরে যজ্ঞম योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति। सो दैवम एव अपरे यज्ञम योगिनः पर्युपासते। ये बोला रहा कि आगे टीका प्रथम लाइन देखे नहीं। हाँ, ये पदच्छेद अन्वय इत्यादि करार आगे कारण ये आठखान श्लोक जो परपर होबे एगुलोर एकटा किछु भेबे एकटा कन्सेप्टे एकटी थट लाइने बला होच्छे सेटिके आगे देखें। एकटु आगे आमि बोलेछिलाम तबु देखुन। एतदेव यज्ञत्वेन आछे पेयेछेन? हाँ पेयेछेन? एतदेव यज्ञत्वेन सम्पादितं सर्वत्र ब्रह्मदर्शनलक्षणं ज्ञानं सर्वयज्ञोपायप्राप्यत्वात् सर्वयज्ञेभ्यः श्रेष्ठम् इत्येवं स्तोतुम् अधिकारिभेदेन ज्ञानोपायभूतान् बहून् यज्ञान् आह दैवम् इति अष्टभिः श्लोकैः। आगे আমরা যজ্ঞ যজ্ঞ বললে আপনি প্রশ্ন করেছেন না, যজ্ঞ বললে ওই যে অগ্নি দ্বারা আহুতি দেওয়া, সেই এখানে বলছেন অনেক বহুনি যজ্ঞান, অনেক যজ্ঞ, অনেক প্রকারের যজ্ঞের সম্বন্ধে এখানে কথা বলতে যাচ্ছে। তার জন্য আমরা যখনই যজ্ঞের মতো করো যজ্ঞের মতো করে বলে সে ভাবটা খুব ইম্পর্টেন্ট। এনিওয়ে এখানে এতদেব যজ্ঞত্বেন সম্পাদিতম, तो जे आगे श्लोक जो ब्रह्मार्पणम ब्रह्महवे ब्रह्माग्नो ब्रह्मणाहुतम तार द्वारा আমরা দেখলাম सर्वत्र ब्रह्म दर्शनम। सो এই ও যে ब्रह्म दर्शन लक्षण ब्रह्म दर्शन लक्षणम ज्ञानम एतदेव यज्ञत्वेन संपादितम, यज्ञ रूप द्वारा संपादितो सर्वत्र ब्रह्म दर्शन लक्षणम ज्ञानम, सर्वत्र ब्रह्म दर्शन लक्षण युक्त ज्ञान जे আছে যেমন বলা হয়েছে না ওখানে, মানে যজ্ঞ দ্বারা সম্পাদিত সর্বত্র ব্রহ্ম দর্শন। ওখানে কী করছে? সর্বত্র ব্রহ্মই দর্শন করারই চেষ্টা চলছে না ওখানে। ব্রহ্ম अर्पणम ब्रह्म, हवे ब्रह्म, अग्नि ब्रह्माग्नि, अग्नि ब्रह्म और ब्रह्मणाहुत मैंने कर्ता वो ब्रह्म, ब्रह्मैव तेन गंतव्यम ब्रह्म कर्म समाधिना, से कर्मो ब्रह्म সেখানে সমাধিনা, সমাধি দ্বারা চিত্ত একাগ্রতা দ্বারা ব্রহ্ম এব তেন গন্তব্য, ব্রহ্মকেই হয়ে যান, মানে সব ব্রহ্ম দর্শন ব্রহ্ম দ্বারা হচ্ছে, ব্রহ্মতে যাচ্ছে, তারপরে ব্রহ্মকেই প্রাপ্ত করছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্রহ্মই, মানে সর্বত্র ব্রহ্ম দর্শন হলো। তো এভাবে যজ্ঞত্বেন সম্পাদিতম সর্বত্র ব্রহ্মদর্শন লক্ষণম জ্ঞানম सर्वयज्ञोपाय प्राप्यत्वात् सर्वयज्ञेभ्यः श्रेष्ठम। तो এই জ্ঞান সমস্ত যজ্ঞরূপ উপায় দ্বারা প্রাপ্ত হওয়ার ফলে, হওয়ার কারণ সমস্ত যজ্ঞগুলির অপেক্ষা শ্রেষ্ঠ। মানে এইভাবে যে এই ভাবনা রেখে যে যজ্ঞ করা হয়, মানে ব্রহ্মদর্শন লক্ষণ যুক্ত জ্ঞান দ্বারা যে যজ্ঞ হয়, সেই যজ্ঞ অন্যান্য সব যজ্ঞ হইতে শ্রেষ্ঠ। ইত্যেবং স্তোতুম, এভাবে তার স্তুতি করার জন্য কোনো একটা বলে দিলাম এটা খুব ভালো, তারপরে তার স্তুতি করতে গিয়ে অন্যগুলোকে বলতে হবে, তো কম্প্যারিজন করে আমরা, আমাদের মাইন্ড এমনি কম্প্যারিজন করার জন্য টিউন্ড হয়ে আছে। তার জন্য শাস্ত্রও তার মানে লাভ নিয়ে আমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য এসব করতে থাকে। তো অষ্ট শ্লোকের দ্বারা তো প্রথমে বহু अधिकारी भेदेन ज्ञानोपाय भूतान बहून यज्ञानाः। तो ज्ञानोपाय भूत अनेक
যজ্ঞগুলির সম্বন্ধে বলছেন দৈবম ইতি অষ্টাভিহি শ্লোকৈহি, মানে দৈবম মানে দৈবমেবাপরে একদম এখান থেকে ধরে 8 শ্লোক, অষ্টাভিহি শ্লোকৈহি, 8 শ্লোকগুলির দ্বারা। তো প্রথমে আমরা দেখলাম, পাঠ করলাম দৈবমেবাপরে একদম। দৈবম এব अपरे यज्ञं योगिनः पर्युपासते, ब्रह्माग्नौ अपरे यज्ञं यज्ञेन एव उपजुहति। देखो अन्वय देखो, अपरे योगिनः दैवम् एव यज्ञं पर्युपासते, अपरे ब्रह्माग्नौ यज्ञेन एव यज्ञम् उपजुहति। अपरे योगिनः, अपरे केव केव कोनो कोनो योगिनः जोगी, इकने कर्मयोगी बोलते हुए दैवमेव यज्ञं पर्युपासते, तारा देवतादेरके माने इंद्र वरुण प्रभृति देवगणेर जन्य जे होम करे, जनरली होम जनरली कोनो एक देवताके उद्देश्य रेखेई करा है যখন এই अग्निते आहुति देवा হয় इत्यादि। तो সেভাবে दैवकेई कोनो इंद्र वरुण प्रभृति देवगणेर जे যজন যারা করেন, যজ্ঞ যারা করেন তারা তারা করেন, মানে বলি কোনো কোনো अपरे योगिनः दैवमेव यज्ञं पर्युपासते, तारा एभावे विभिन्न इंद्र वरुण प्रभृति देवगणेर যজন করেন। আর अपरे আর অন্য ब्रह्माग्नो यज्ञेन एव यज्ञम उपजुहते, আর অন্য কেউ কেউ ওদেরকে বলছেন একটা প্রথমে যারা এভাবে দেবতাদেরকে উদ্দেশ্য করে যারা আহুতি ইত্যাদি দেন অথবা যজ্ঞ করে তাদেরকে বললেন যোগী মানে কর্মযোগী। আর अपरे মানে অন্য কোনো কোনো কেউ বলছেন, তো কেন ব্রহ্মাগ্নো यजनम यज्ञेन एव यज्ञम उपजुहति, মানে ব্রহ্মাগ্নো বলছেন, মানে আগে যে ব্রহ্মার্পণম ব্রহ্মবি হয়েছে সেভাবে যারা করে তারা হচ্ছে জ্ঞানী। তার জন্য এখানে আর ज्ञान যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে यज्ञरूप उपाय द्वाराई যজ্ঞেয় কর্মসমূহ আহুতি প্রদান পূর্বক জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন। তো এরকম এক একটা করে বিভিন্নভাবে যজ্ঞ বলেন উনি। এখন দেখুন टीका দেখুন, देवाः दैवमेवापरे আছে তো, এখন देवाः इंद्रवरुणादयः युज्यन्ते यस्मिन्, মানে दैवमेवापरे यज्ञम আছে তারে বললেন देवाः इंद्रवरुणादय युज्यन्ते यस्मिन्, इंद्रवरुणादि যাতে যজ্ঞ যজন করা হয় যাদেরকে নিয়ে সে হচ্ছে दैवम एव दैवयज्ञ एवकारेण इंद्रादिषु ब्रह्मबुद्धिराहित्यं दर्शितम्। दैवमेव अपरे, दैवम एव माने जो स्ट्रेस देवा হচ্ছে एव माने केवल देवतादेरके उद्देश्य करे, तार जন্য एवकारेण माने एवकार अकार उकार मकारेर मतो एवकारेण इंद्रादिषु ब्रह्मबुद्धिराहित्यं दर्शितम। इंद्रादिते इंद्रवर्णादि इत्यादिते ब्रह्मबुद्धि रहित, ब्रह्मबुद्धि तो राखছেন না এরা, ওরা সেই দেবতাকে মানে ওখানে ক্ষুদ্রতা হয়ে গেল, তাই না, ক্ষুদ্র দেবতাকে লক্ষ্য করে ওরা করছে। পরে পার্টিকুলার কোনো একটা লাভের জন্য কোনো একটা কামনা পূর্ণ করার জন্য সেই দেবতাকেই যজন করা হচ্ছে। তার জন্য ব্রহ্মবুদ্ধি রাহিত্যম एवकारेण इंद्रादिषु ब्रह्मबुद्धिराहित्यं दर्शितम। तम दैवमेव यज्ञम अपरे कर्मयोगिनः पर्युपासते श्रद्धया अनुतिष्ठन्ति। से दैवमेव यज्ञम से देवतादेर जन्यई जे यज्ञ अपरे माने कर्मयोगिनः कर्मयोगीरा पर्युपासते माने श्रद्धया अनुतिष्ठन्ति, श्रद्धा द्वारा ही अनुष्ठान करे। अपरे तो এই শ্লোকে দুবার अपरे এসছে,
তার জন্য প্রথম অপরে দৈবমেব অপরে যজ্ঞম যোগিনঃ পরিপাসতে, সেখানে যোগিনঃ পরিপাসতে বলছেন তো কর্মযোগীরা, কোনো যোগীরা বলে কর্মযোগীরা। আমরা এখানে আমরা যে যোগীরা বলে ধ্যান যোগীরা, ওরকম নেওয়া হয় না। হ্যাঁ, যোগী শব্দকে সে সন্দর্ভানুসার নিতে হবে। হ্যাঁ, আর ব্রহ্মাগ্নৌ অপরে, আবার অপরে আসছে, আবার কোনো তো এরাকে জ্ঞানযোগীগণ। अपरे तो ज्ञानयोगिनः ज्ञानयोगिगण ब्रह्मरूपे अग्नौ, ब्रह्मरूपे अग्निते, अग्नौ मने अग्निते सप्तमी विभक्ति, यज्ञेन एव उपायभूतेन ब्रह्मार्पणम् इत्युक्त प्रकारेण, आगे ब्रह्मार्पणम ब्रह्महवि इत्युक्त प्रकारे आगे बोला है ब्रह्मार्पणम ब्रह्महवि इत्यादि जो बोला हलो से उक्त प्रकारे यज्ञम उपजुहति, तारा यज्ञ के तारा करें। यज्ञादि सर्वकर्माणि प्रविलापयन्ति इत्यर्थः। तो यज्ञ इत्यादि समस्त कर्म तार मध्य विलीन হয় বলে এর অর্থ হয়েছে। তো ওখানে ব্রহ্মার্পণম ব্রহ্মহবিঃ সবই বিলীন হচ্ছে কোথায়? ব্রহ্মে। মানে ওই ভাবে ওরা করছে, তার জন্য যা কিছু আছে ব্রহ্মে, পুরো যজ্ঞ কোথায় হচ্ছে? ব্রহ্মে বিলীন হয়ে যাচ্ছে, মানে ব্রহ্ম বুদ্ধি রেখে করছে। এই হচ্ছে ডিফারেন্স, মেইন ডিফারেন্স। তো যজ্ঞাদি সর্বকর্মাণি প্রবিলাপয়ন্তি ইত্যর্থः সোয়ম জ্ঞানযজ্ঞঃ, এই হচ্ছে জ্ঞানযজ্ঞ। ঠিক আছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কোনটা কোনটা বলুন? এই পুরো শ্লোকটা? হ্যাঁ হ্যাঁ, বলছে এখানে দু রকম যজ্ঞের কথা বলছে। আগেই ব্রহ্মার্পণ ব্রহ্মহবি বলা হয়ে গেছে, ঠিক আছে, সেটা ক্লিয়ার আছে। তো এখন যে যজ্ঞ মানে উদাহরণ দেওয়া হচ্ছে, মানে আহুতি দিয়ে जनरली यज्ञ आगे जरा करते कर्मकांड इत्यादि इंद्र दैव यज्ञ, तो यज्ञर मध्य की प्रकार होते पारे। मेन হচ্ছে একটা যজ্ঞ করতে গেলে পার্টিকুলার কোন একটা দেবতাকে মনে রেখে সেই দেবতাদের জন্যই সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করা হয়, তখন হবে সে হচ্ছে দৈবযজ্ঞ। ঠিক আছে, সেখানে ব্রহ্মবুদ্ধি নেই, মানে সে এখানে যা আছে সব কিছু ব্রহ্ম, আর ব্রহ্ম আহুতি হচ্ছে, ব্রহ্মই আহুতি করছেন, ব্রহ্মকেই যাবে ইত্যাদি, ওগুলো নেই। সে ইন্দ্রকে বরুণকে ওদেরকে করে ওদেরকে সন্তুষ্ট করার জন্য আমি ওকে আহুতি দিচ্ছি, ওনাকে দিচ্ছি, আমি আলাদা, সেখানে আমি আলাদা, আমি যে কামনা আছে যে আমার এটা চাই তার জন্য আমি করছি ইত্যাদি ভাব। ঠিক আছে, এ হলো প্রথম ক্যাটাগরি। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরি আছে সে হচ্ছে দৈবমেব অপরে যজ্ঞম যোগিনঃ পরিউপাসতে। ঠিক আছে, হলো? ঠিক হলো নাকি না? সেকেন্ড ক্যাটাগরি ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞম যজ্ঞেন উপজুহতি। ব্রহ্মাগ্নৌ অপরে, অপরে মানে আগেও অপরে মানে কোনো যোগীগণ, এখানেও কোনো কেউ কারা? যারা জ্ঞান যোগীরা, যারা জ্ঞান দৃষ্টিতে করতে চায়, জ্ঞান দৃষ্টি বুঝে ব্রহ্মবুদ্ধিতে, তারা কি করে? ব্রহ্মাগ্নৌ যজ্ঞম যজ্ঞেন উপজুহতি। তারা কি করছে? আগে যে ব্রহ্মার্পণ ব্রহ্মহবি বলা হয়েছিল সেই অর্থে সে ভাবে করে, বাস এতটাই। এখানে দুটো ক্যাটাগরি বলে দিল, আর কিছু। ঠিক আছে, এতে হ্যাঁ এস প্রথমে হচ্ছে সকাম, সেকেন্ড হচ্ছে নিষ্কাম। মানে এখনও আছে, পরপর আছে। এটা এখানে এতটাই বুঝুন, আর কিছু বেশি ভাবতে হবে না। মানে যে যজ্ঞ অগ্নিকে ওখানে ব্রহ্ম বলে ভাবছেন না, আর আহুতি কাকে দিচ্ছি? ইন্দ্রকে দিচ্ছি, বরুণকে দিচ্ছি, কে দিচ্ছে? আমি দিচ্ছি। ওখানে ব্রহ্মবুদ্ধি নেই, আহুতি দিচ্ছি, হবিষ দিচ্ছি, তাদেরকে ওদেরকে সন্তুষ্ট হবে হবি দিলে, তারপরে ওরা আমাকে কিছু দেবে, আমার কামনা সিদ্ধি হবে। এটা হচ্ছে প্রথম দৈবযজ্ঞ। বাস এখানে দৈবযজ্ঞ লিখে রাখুন। তারপরে হচ্ছে ব্রহ্মযজ্ঞ,
সেখানে ব্রহ্মাগ্নও অপরে, আগে যে বলা হয়েছিল ব্রহ্মার্পণ ব্রহ্মে সেটা, ব্যাস এই দুটোই ডিফারেন্স এখানে দেখে হচ্ছে। এরপরে আরও আছে, এই 8টা শ্লোকের দ্বারা এইগুলোকে ক্যাটাগরাইজ করা হচ্ছে, তো আমরা দেখব পরে।